ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। ভালো আছো? আজ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে বুনো হাঁস থেকে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করবে। ওকে, ব্যাস চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা আছে বুনো হাঁস থেকে। বুনো হাঁসটা কাদের লেখা বুঝতে পেরেছো? লীলা মজুমদারের লেখা। এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, সুন্দর করে তোমরা দেখে নিতে পারো। প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখো, এক, বুনো হাঁসেরা কখন কোন দিক থেকে কোন দিকে কেন উড়ে যায়? প্রথম কোশ্চেন, বুঝতে পেরেছো? উত্তরটা কীরকম লিখবে? উত্তরটা এইভাবে লিখবে, বুনো হাঁসেরা আমাদের দেশ পার করে আরও উত্তর দিকে শীত প্রধান অঞ্চলে থাকে, কিন্তু তাদের বেশি গরম বা বেশি শীত সহ্য হয় না। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। তাই আমাদের এখানে যখন শীতের শুরু হয় তখন বুনো হাঁসেরা উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে ভারতে বা ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর ছোট ছোট দ্বীপে এসে নামে। গরম দেশে শীত কাটিয়ে তারা শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যায়। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা লিখবে। বুঝতে পেরেছো? ওকে, এবার চলে যাই দুইয়ের দাগের কোশ্চেনটা কী বলেছে দেখো। দুইয়ের দাগের কোশ্চেনটা বলেছে এইটা দেখো, বলেছে দুটো বুনো হাঁস দলচ্যুত হলো কেন? দুটো বুনো হাঁস দলচ্যুত হলো কেন? এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে। এই প্রশ্নের উত্তর গল্পে সরাসরি কোথাও বলা নেই। অনুমান করা যেতে পারে অন্য শিকারী পাখির আক্রমণ, কোনো শিকারীর বন্দুকের গুলি, অথবা ভীষণ তুষার ঝড়ের মতো কোনো অজ্ঞাত কারণে একটি হাঁসের ডানা জখম হয়েছিল। আহত হাঁসটির পক্ষে ওড়া সম্ভব ছিল না বলে তাকে দল ছেড়ে মাটিতে নেমে আসতে হয়েছিল। তার সঙ্গী দ্বিতীয় হাঁসটি বন্ধুকে ছেড়ে যেতে চায়নি বলে তা নিজের ইচ্ছেতেই দলচ্যুত হয়েছিল। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তর কী সকলে বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা প্রশ্ন এবং তার উত্তরটা সুন্দর করে এইভাবে থেকে লিখে নিতে পারবো এবং পড়ে নিতে পারবে। ওকে, ব্যাস। আচ্ছা, চলে যাই এবার 3 নম্বর কোশ্চেনের উত্তর। 3 নম্বর কোশ্চেন কী বলেছে একটু মনে দেখে নাও। বলেছে এখানে বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর কীভাবে লিখবে না, শীতকালে যে সমস্ত পরিযায়ী হাঁস উত্তর দিক থেকে আমাদের দেশে বা আরও দক্ষিণে এসে শীতকালটা কাটিয়ে আবার ফিরে যায় তাদের কথাই এখানে বলা হয়েছে। এরা যেহেতু মানুষের পোষা নয় বরং বন্য ও স্বাধীন, তাই তাদের বুনো হাঁস বলা হয়েছে। ভারতে আসা পরিযায়ী হাঁসের বিভিন্ন প্রজাতির মধ্যে ইন্ডিয়ান স্পট বিল্ট ডাক, মানে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান স্পট বিল্ট ডাক, নির্দান পিনটেল, কমন পোচার্ড, নব বিল্ট ডাক, লেসার হুইলসিং ডাক, বার হেডেড গুঞ্জ প্রভৃতির নাম উল্লেখযোগ্য। এই বিষয়ে প্রখ্যাত পক্ষীবিদ সেলিম আলীর বই তোমরা পড়তে পারো। ঠিক আছে, এই সব জানতে হলে তোমাদেরকে সেলিম আলীর বই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। সকলে বুঝতে পেরেছো? ওকে, চলো এরপরের কোশ্চেনটা আমরা দেখে নিই। পরের কোশ্চেনে বলেছে দেখো, বলেছে জোয়ানদের কাছে এসে বুনো হাঁস দুটি কী করেছিল? জোয়ানদের কাছে এসে বুনো হাঁস দুটি কী করেছিল? উত্তরে এইভাবে তোমরা লিখবে, বরফ পড়া শুরু হওয়ার জোয়ানরা আহত হাঁসটিকে ঝোপ থেকে উদ্ধার করে তাঁবুতে নিয়ে এসেছিলেন। অন্য হাঁসটা প্রথমে শত্রু ভেবে জোয়ানদের দিকে তেড়ে এলেও পরে নিজের সঙ্গীর সঙ্গে তাঁবুতে এসেছিল। জোয়ানদের মুরগি রাখার খালি খাঁচায় তাদের থাকার ব্যবস্থা হয়েছিল। বুঝতে পেরেছ? এইভাবে তোমরা সুন্দর করে উত্তরটা লিখবে। ওকে, এবারে চলে যাই 5 নম্বর কোশ্চেনের উত্তর। 5 নম্বর কোশ্চেনে কী বলেছে একটু মন দিয়ে দেখো। কী বলেছে না, বাড়ির জন্য ওদের মন কেমন করতো? কাদের, কেন মন কেমন করতো? উত্তরটা এইভাবে লিখবে, লাদাখে বরফ ঢাকা নির্জন যে জায়গায় জোয়ানদের ঘাঁটি তা ছিল খুবই দুর্গম। চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা ভালো না থাকায় একমাত্র রেডিও মারফত ছিল বাইরের পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ। অথচ এই জোয়ানদের প্রায় সকলেরই বাড়ি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যেখানে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে জোয়ানদের জন্যই কতই না দুশ্চিন্তা করছেন। লাদাখ যেহেতু দেশের একেবারে উত্তর পশ্চিম সীমান্তে, তাই দক্ষিণ দিকে উড়ে যাওয়া হাঁসগুলোকে দেখলেই সৈনিকদের
নিজের নিজের বাড়ির কথা মনে পড়তো আর মন খারাপ হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই উত্তরটা লিখবে। ওকে, বোঝা গেছে? চলো 6 দাগের উত্তরটা লিখে নিই। কী বলেছে? বুনো হাঁসেরা কী খাবার খেত? উত্তরটা এইভাবে লিখবে। জোয়ানরা নিজেদের খাবার থেকেই হাঁস দুটোকেও খেতে দিতেন। তাদের খাবারের মধ্যে ছিল টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি, এইসব তারা খেত, তাদেরকে দেওয়া হতো। বুঝতে পেরেছ? আর চলে আসি 7 কোশ্চেন। 7 কোশ্চেন কী বলেছে? টিনের মাছ মানেটা কি? টিনের মাছটা খেতে দিতে বলেছিল না এখানে, বলছে টিনের মাছ মানে কি না, মাছ শুকিয়ে তাতে নানা রকম জারক দ্রব্য মাখিয়ে হাওয়া না ঢুকতে পারে এমনভাবে টিনের কৌটায় আটকে রাখলে তা বহুদিন পরেও খাওয়া যায়। বুঝতে পেরেছো? মাছ শুকিয়ে তাতে নানা রকম জারক দ্রব্য মাখিয়ে হাওয়া না ঢুকতে পারে, মানে কোনোভাবে বাতাস ঢুকতে পারে না, এমন টিনের কৌটোয় আটকে রাখলে তা বহুদিন পরেও খাওয়া যায়। জোয়ানদের ঘাঁটিতে নিয়মিত রসদ আসার সুবিধা না থাকায় এবং রান্নার সময় সুযোগের অভাবে তাদের এমন খাবার সঙ্গে রাখতে হয়। এই গল্পের টিনের মাছ বলা হয়েছে। একেই বলা হয়েছে কি? টিনের মাছ। আমাদের রাজ্যে দীঘা, জুনপুর প্রভৃতি জায়গায় এইরকম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে। বুঝতে পেরেছ? মাছটা শুকনো হয়ে গেলে যে মাছটা কি বলা হয় তোমরা তো নিশ্চয়ই জানো। সেই মাছকে শুকিয়ে করে কি করা হয়? একটা সুন্দর টিনের পাত্রে করে ভিতরে করে ঢুকে রাখা হয়, যেটা অনেক দিন পর্যন্ত থাকে এবং সেগুলো অনেকে খায়। আমরা এক কথা বলি শুকা, যাকে বলি একরকম। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছ? ব্যাস, 7 কোশ্চেনটা হয়ে গেল। এবার চলে যাই 8 কোশ্চেনের উত্তর। 8 কোশ্চেন কী বলেছে একটু মন দিয়ে দেখো। জোয়ানরা কেন হাঁস দুটোর দেখাশোনা করতেন? উত্তর লিখতে হয়েছে দেখো, জোয়ানদের কাজই সেবা করা। তারা যে কেবল সীমান্ত রক্ষক বা দেশের জন্য যুদ্ধ করেন তা নয়, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা অন্য বড় সংকটে তারা আর্ত মানুষের ত্রাণ ও উদ্ধারের কাজও করে থাকেন। আহত হাঁসটি আর তার সঙ্গীকে মানবিকতার খাতিরে তারা আশ্রয় দিয়েছিলেন। তাছাড়া এই পরিযায়ী হাঁসিদের মতোই তাদের জীবনেরও কোনো স্থিরতা নেই। নিজের বাড়িঘর ছেড়ে কর্তব্যের টানে কত দূরেই না তাদেরকে থাকতে হয়। দক্ষিণ দিকে উড়ে যাওয়ায় হাঁসিদের দেখে নিজেদের বাড়ির কথা মনে পড়ে। তাদের মন কেমন করে উঠত। এই সব মিলিয়ে হাঁসিদের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েই বোধহয় জোয়ানরা তাদের বন্ধু হয়ে উঠেছিলেন। এই কারণেই তারা সানন্দে হাঁস দুটোর দেখাশোনা করতেন। বুঝতে পারছো? এইভাবে তোমরা সুন্দর করে এর উত্তরটা লিখে দেবে। ওকে, ভালো করে অবশ্যই তোমরা ভালো করে পড়বে, এগুলো পড়ে উত্তর করবে। সুন্দর করে এখানে লিখে দেওয়া হয়েছে কোশ্চেন উত্তর। আচ্ছা, এবার 9 দাগের কোশ্চেন কী বলেছে একটু মনে দেখো। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। শীত কিভাবে কাটলো? তারপর কি হলো? এই দুটো কোশ্চেন বলা হয়েছে। উত্তর তোমরা এইভাবে লিখবে। সারা শীত হাঁসেরা জোয়ানদের ঐতিহ্য হয়ে চমৎকার কাটিয়েছিল। ওদের দেখাশোনা করা জোয়ানদেরও কাছেও ছিল খুব আনন্দের কাজ। আস্তে আস্তে আহত হাঁসটার ডানা সেরে উঠেছিল। তাঁবুর বাইরে একটু একটু করে সে ওড়ার চেষ্টাও করত। তারপর শীত কেটে নিচের বরফ গলে যেতে পাহাড়ের আবার প্রাণের সাড়া ফিরে এলো। দলে দলে পাখিরাও দক্ষিণ দিক থেকে উত্তরে উড়ে যেতে শুরু করলো। তাদের ঘরে ফেরার সময় হয়েছে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে এই ছিল আজকের আমাদের এই চ্যাপ্টারের কিছু কোশ্চেন এবং উত্তর। তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো এবং কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।